তো এই হচ্ছে গঙ্গার ভিউ। আমাদের আসতে অনেকটাই দেরি হচ্ছে। শুধু মন্দিরের চূড়া। এইদিকে যেহেতু ওয়ার্কিং ডেজ, তো এর জন্য একটু ভিড়। সোশ্যাল মিডিয়া যা দেখো, সবাই এই জায়গায় দাঁড়িয়ে। পৃথিবীর সব থেকে শান্তির জায়গা হচ্ছে, আর আমার সব থেকে অশান্তির জায়গা হচ্ছে এটা। আমি আছি তো, তাই একটা বউ জুটেছে তো, বেশ দারুণ লাগে দিনের বেলায় এই যে ভিউটা। এটা কি হলো আমাদের সাথে? মন্ত্রীর বিচার চাই, বিচার চাই। আর এই যে মন্দিরের চূড়ায় পিছনে এখনই অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল একটা টিমের সাথে। বলতে গেলে প্রেম করার জায়গা এখানে। হচ্ছে ভোলে বাবা। হ্যাঁ, এখানে নদী আর এখানে ইয়ে আছে, কলার বলে যেটা এখানে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তো আজকে অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে, মানে অনেক দিন ধরে আমরা ভাবছিলাম যাব, তো যাওয়া হয় না। তো শেষমেশ আজকে যাচ্ছি আমরা মায়াপুরে। তো মায়াপুরে যাব, অনেক ঘুরবো ফিরবো। আর মেন উদ্দেশ্য হলো আমাদের ভিডিও করার জন্য। আর আমরা সন্ধ্যা আরতি তো বলে, সন্ধ্যা আরতি বলে বেরোতে পারি না, এখন যা গরম আমাদের। মানে আমরা প্রত্যেকদিন ভাবি যে আগে বেরোবো, কিন্তু সেটা সম্ভব হয় না। তারপর এখন যে পরিমাণে গরম দিচ্ছে, এখন তো বেরোনোর মতো কোনো পরিস্থিতি নেই। তো এর জন্য এখন প্রায় সন্ধ্যায় লেগে গেছে বলতে গেলে, 5টা বাজে। তো এখন বেরোবো আমি আর ও, আর সাথে যাবে আমার ভাই, মানে মামার ছেলে। তো এমনিতে আমাদের সাথে কেউ যেতেই চায় না, তো ওই ভাইটাকে পেয়েছি আজকে, একে নিয়ে যাব। ও ঘুরবে, সাথে আমাদেরও কাজ হবে। তো যাই হোক, চলো বেশি দেরি করবো না, অনেকটা দেরি হয়ে গেছে এমনিতেই, কারণ মায়াপুরে পৌঁছাতে প্রায় সন্ধ্যায় লেগে যাবে। তো চলো সেখানে গিয়ে কথা হচ্ছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আমার ভাই, যে মাসি বাড়িতে ছিল, মাসি বাড়ির এখান থেকে ওকে নিলাম, নিয়ে ওকে চালাতে দিয়েছি। এখন আমাদের যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি, তো সেই পথে আছি আমরা। আর মেন সমস্যা হলো এখন গাড়িতে 3 জন উঠলেই ফাইন হয়। তো এই একটা টেনশন আছে মাথার মধ্যে। তো একে নামিয়ে নিয়ে যাবো, আর পিছনে যে আছে তাকে নামাবো। তো চলো সামনে দেখি কি হয়। তো অনেক কষ্ট করে আমরা যে পুলিশের যে জায়গা, সেই জায়গা থেকে পার হলাম। আর এদিকে হাঁটিয়ে আসছি, আর পুলিশের জায়গা নেই, এবার সোজা যাবো। চালা, এখানে দাঁড়ালেই কেস খেয়ে যেতাম। তো যাই হোক, আমাদের ভাড়া কেটে গেছে, মানে 2 জায়গায় পুলিশ ধরে। তো সেই 2 জায়গা থেকে বেরিয়ে এসে এখন আর কোথাও দাঁড়ানোর সিন নেই। এখন সোজা গিয়ে দাঁড়াবো গঙ্গার ধারে। তো আমরা এখন চলে এসেছি গঙ্গার ধারে। এটা হলো স্বরূপগঞ্জের ঘাট। তো এখান থেকে কাটতে হবে টিকিট কেটে গঙ্গা পার হতে হবে। আস্তে 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 আস্তে, এ নিচে চলে যাবে নাকি? না, এ তো গাড়ি চালিয়ে গঙ্গা পার করে দেবে। আস্তে, গাড়ি নিয়ে দিকে হয়, আমি টিকিট কাটি। তো এখান থেকে আমাদের এবং আমাদের স্কুটির টিকিট কাটতে হবে। এই হচ্ছে গঙ্গা, একটা নৌকা আসছে, এটাতে আমরা উঠবো। আর ওই যে একটা যাচ্ছে, চলো গাড়িটা আমি নেবো। ফাঁকাই আছে, আগে যাবে। আর আমাদের এইবার মায়াপুর স্থান। তো এই হচ্ছে গঙ্গার ভিউ। আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, যে কারণে সূর্যর যে ভিউটা সেটা নিতে পারলাম না। যাই হোক, তোর জন্য দেরি হয়েছে। এরা দুজন যত নষ্টের গোড়া, জীবনে কোনোদিন আগে আসার কোনো নাম নেই। সেই নড়ে চড়ে সন্ধ্যার সময় আসতে হয় আমাদেরকে। এদিকে একটা নৌকা ভরাট হচ্ছে, এই নৌকাটা ভরাট হলে আমাদের এটা ছাড়বে, ওটা ছাড়বে, ওইটা ভরলে এইটা ছাড়বে, ওইটা ছাড়বে, আর এটা তখন যাবে। এটা হলো রুলস।
নৌকা থেকে নেমে এখন রওনা দিয়েছে মন্দিরের উদ্দেশ্যে। আমাদের এই যে এই যে এই দেখো এই জিনিসগুলো চল 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 এগুলো কিন তোর বৌদি কিনে পড়বে নাচবে। চারিদিকে শুধু মন্দিরের চূড়া। তো মায়াপুর আসলে একটা আলাদা ফিল হয় ভেতরে, অনুভূতি, একটা আলাদাই অনুভূতি, যেটা আমি ইংলিশে বললাম, আমার ভাই আবার হিন্দিতে বাংলায় কনভার্ট করেছিল। এই যে মন্দির স্তন, বিশ্বের সর্ববৃহৎ সবচেয়ে বড়, যেটা আমাদের বাড়ির কাছে একদম সবচেয়ে বড়। আমাদের বাড়ি থেকে মায়াপুর অতটাও দূর নয়, 25 কিলোমিটার, আধা ঘন্টা মতো লাগে আসতে। তো তাও আমরা আসতেই পারি না, আমাদের সময় হয় না। সময় হলে বড় জিনিস। তো এখানে আমরা গাড়ি পার্কিং করলাম, আর এই যে আমাদের মাঝখানে এটা হলো মা গোসাই। এখানে সব ব্যাগ ট্যাগ, আমার গাড়িটার অবস্থা খারাপ করে দিল। এখন আমরা যাচ্ছি মন্দিরের মধ্যে, আর দেখতেই পাচ্ছ তোমরা রাত হয়ে গেছে পুরো। আর এই যে বাবা গোসাই, ও মা গোসাই, সরি তো নাম করতে করতে যাচ্ছে, আর মাথাটা পুরো ঘেমে গেছে হেলমেট পরেছি বলে। তো আমাকেও সাজিয়ে দিয়েছে একদম তিলক কেটে। তো এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট। চলো সেটাই তো দেখছি, আগের দিন ভিড় ছিল না বেশি। এইদিকে ওইদিকে না, এইদিকে চলো। এই গেটটা আজকে বন্ধ রেখেছে। আমাকে ভালো লাগছে, কি জানি কেমন লাগছে, তাই তো ভালোই লাগছে। আর ঠাকুরের জিনিস নিলে কখনো খারাপ লাগে না, ঠাকুরের জায়গায় আসলে, ধর্মীয় স্থানে আসলে আর ধর্মীয় কিছু নিলে সবসময় ভালোই লাগে দেখতে। তো এই মন্দিরগুলোতে এখানে ভিডিও বা কোনো কিছু করা যায় না, সমস্ত কিছু রেখে যেতে হয়। তো একদিন সময় করে আসতে হবে দিনের বেলায়, আসলে এই মন্দিরগুলো সবগুলোতে ভিতরে ঢুকে দেখে যাব। তো আমরা এমন টাইমে আসি যে টাইমে আর কিছু দেখার মতো পরিস্থিতি থাকে না। এদের তো আলাদাই ব্যাপার, আমাকে চিনতেই পারছে না এরা। আজকে হলো শুক্রবার, সানডে মানে ছুটির দিনে প্রচণ্ড ভিড় হয়। তো আজকে যেহেতু ওয়ার্কিং ডেজ, তো এর জন্য একটু ভিড় কম আছে। এইটুকু হাঁটতে তো হাঁপিয়ে উঠলাম। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে ছবি তোলার জায়গা। এখানেই সবাই ছবি ভিডিও, সোশ্যাল মিডিয়া যা দেখো, সবাই এই জায়গায় দাঁড়িয়েই ছবি ভিডিও করে, কারণ এই জায়গা থেকে এই মন্দিরের চূড়াটা তুমি প্রপার আসে সুন্দরভাবে। এখানে এই দেবরাজ ফটোগ্রাফার আমাদের, চলো। তো প্রথমবার কপালে তিলক নিয়েছি, তো তার জন্য হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, হরে কৃষ্ণটা হলো বাংলা, আর হরে কৃষ্ণটা হলো, ও হচ্ছে হিন্দির লোক, আমরা হচ্ছে বাঙালি। ঠিক আছে না, হরে কৃষ্ণ থেকে হরে কৃষ্ণটা শুনতে আর কি বেশি ভালো লাগে, যেটা মানে স্কনে যারা থাকে মানে বিদেশি, তারা এই ভাষাটা বলে, সুন্দর লাগে শুনতে, তার জন্য হরে কৃষ্ণ। রাধে রাধে। তো আমরা এখন কিছু ফটো তুলে নিয়েছি এইখানে, আর ভিডিও করে নিয়েছি, আর
আমাদের পেছনে আছে স্কন, আর আমরা এখানে তিনজনই মাথায় তিলক টিলক কেটে নিয়েছি। আমরা তিনজনে আজকে সাধু, তো ভাবতে পারিনি যে আজকে তিলক নেবো কপালে। তো উনি জোর জবরদস্তি করে দেয়, আর জোর জবরদস্তিও না, আমাকে রিকোয়েস্ট করলো। না, আমাকে আমি রিকোয়েস্ট তো করলো। নিতাম, কিন্তু এরা এ নিত না, কিন্তু এ নিয়েছে। মন না চাইলে নেওয়া যায় না, ঠিক আছে। তো উনি দুবার বললো, তারপরে ভাবলাম না, চলো একদিন তো নিতে হবে, এখন থেকে অভ্যাস করি। পৃথিবীর সব থেকে শান্তির জায়গা হচ্ছে মায়াপুর ইস্কন, আর আমার সব থেকে অশান্তির জায়গা হচ্ছে এটা। এটাই থাকবে সবার শেষে, চাপ নেই। এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। তো সামনে সেই খিচুড়ি প্রসাদটা সামনেই দেয় সন্ধ্যা লাগলে। তো দেখি যাই, দেওয়া শুরু করেছে কিনা, বা আদৌ পাই কিনা প্রসাদ পাওয়া, আর কি ভাগ্যের বিষয়। দেখি কপালে আছে কিনা। তোমার কপালে থাকবে, আমি আছি তো। তাই? একটা বউ জুটেছে তো, তার জন্য সব কিছু পেয়ে ঠিক আছে। কত তারিফ, নিজের তারিফ নিজের ঢাক নিজেই পেটাচ্ছে, কবে ঢাকটা ফেটে না যায়। তো এই জায়গাটা বেশ দারুণ লাগে দিনের বেলায়, এই যে ভিউটা। তো আর কি বলবো, কপালটাই খারাপ, রাত করে এসেছি। আজকে নাইট ভিউটাই নিয়ে নি শুধু। হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ। হ্যাঁ, অশান্তির কারণ আমার দাদা। ইয়েস, হ্যাঁ সত্যি, একদমই তাই। আমার সত্যি আমার শান্তির কারণ হচ্ছে কি ভগবান কৃষ্ণ, ওই যে ইস্কন, আর অশান্তির কারণ হচ্ছে ওই যে এটা মনে থাকবে আমার, ঠিক আছে। সুদে আসলে তুলবো, সুদে আসলে। হ্যাঁ, তুমি এইখানেই মানায় তোমাকে। এটা মায়াপুরের ইস্কনের থিয়েটার। এখানে ঠাকুরের সমস্ত কিছু দেখানো হয়, আর কি আরাধনা থেকে শুরু করে, জানি না কি ভিতরে হয়, তবে যাই হোক ভগবানকে নিয়ে সিনেমা হয় এখানে। কাকে? তুলবে ও? হ্যাঁ, তুলে দিচ্ছি, ও তো বলছে না কিছু। তো একদিন যাওয়ার ইচ্ছা আছে থিয়েটারে, এত এসেছি তবু এখন ওদের থিয়েটারে ঢুকিনি। যাই হোক, নেক্সট টাইম। কে ছবি তুলবে? এই বেচারা, রাধে রাধে। এই বেচারা ছবি তুলবে। আমি না, আমার দাদা বেচারা বানায় ফেলেছে, ঠিক আছে। চলো লাইন নেই। এখানে হলো প্রসাদ বিতরণ করা হয়, এখানে এই যে লাইন। এর আগে একদিন এসেছিলাম, সেটা হলো এই কিসের মধ্যে এসেছিলাম যেন আমরা, সে লাইন দাঁড়িয়েছিলাম রথের মধ্যে। করোনা ভাইরাসের মধ্যে। রথের মধ্যে এসেছিলাম, তো সেই লম্বা লাইন, লাস্টে লাইন দাঁড়িয়ে থেকে থেকে খেতে পারিনি। তো আজকে খেয়ে যাও। হ্যাঁ বলো। কিছু দিচ্ছে, এখন দেখে আসি। এই যে লাইন, মোটামুটি 20-25 জন আছে, তারপরে আমাদের লাইন। 7টা বেজে গেছে আর গেট খুলে দিয়েছে। এখন আমরা যাচ্ছি। তো এখান থেকে কুপনও দিচ্ছে, কুপন। এই টিকিট কাটতে হয়? যা বাবা, এটা কি হলো আমাদের সাথে? ছিল না। এ কিসের নিয়ম? সকাল 7টায় নাকি টিকিট কাটতে হয়, সকাল 7টায় টিকিট করে। মুখ্যমন্ত্রীর বিচার চাই, বিচার চাই। মানে সকাল 7টায় টিকিট কাটতে হবে, আর সন্ধ্যার সময় খেতে হবে। মানে কেউ যদি আসে যে এখন খিচুড়ি দিয়ে দুপুরবেলা এসে সন্ধ্যার সময় প্রসাদটা খাবে, তো তার পক্ষে সম্ভব নয়। তো সকালবেলা এসে টিকিট কেটে সারাদিন এখানে থাকতে হবে, তারপরে সে প্রসাদ পাবে। তো ভাই কিসের নিয়ম এটা? ওইখানে খিচুড়িটা পেয়ে যেতাম, তোমার চক্করে পড়ে সেটা হলো না। বলে দিলে হয় যে প্রসাদ দেবো না, এটা তো মানুষকে হয়রানি করে না। এখন আধা ঘন্টা দাঁড়িয়ে আছি আমরা, আধা ঘন্টার উপরে, লাস্টে এই অবস্থা। মানে কিছু বলার নেই। তো এখানকার প্রসাদ খাবোই না, দেখি সামনে একটা খিচুড়ি প্রসাদ দেয়, তো সেই প্রসাদটাও মিস করে দিয়েছি আমরা নাকি। লাইন দেখো, ওইটা লাইন। এই তো এখানে, আরে এটা জুতার লাইন, ঠিক আছে। এটা জুতোর লাইন। তো ওখানে দাঁড়িয়ে একটা কাজ হয়েছে, সেটা হলো ফোনের চার্জ ছিল না, তো পাওয়ার ব্যাংকে ফোনটা চার্জ দিয়ে নিলাম। তো এটা হচ্ছে বিশ্রামাগার, আর কি মাঠ মতো, এখানে সবাই বিশ্রাম করছে। সবাই আরাম আর বিশ্রাম সে একই বিষয়। এটা ভালো লাগছে, এই ঠান্ডা হাওয়া। এখানে একটু বসি নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের বুঝনি মাতাজি, সে চলো। আমাদের মাতাজি খিদে লাগা, খিদে এত পাইছে যে এতক্ষণ সত্যি খিচুড়ি খাই পেতাম, দাপায় এর বেড়াবে। জন্য পেলাম না। মাতাজির খিদে পেয়ে গেছে। মাতাজি এখন মাতাজির দাপায়। ভক্তদের কথা ভাবছি না, মাতাজি নিজের নিজে কথাই খাওয়ার বলে জন্য যাচ্ছে। মরে যাচ্ছে, খিদের চোরে এমন ভাব করছে, মনে হচ্ছে এই কুম্ভকর্ণ ঘুমের তৈরি করে যেরকম খাই সেরকম ভাব। তো মাতাজি ফোয়ারাটা, আগে আগে দৌড়চ্ছে। তো এখানে বিয়ের আগে এসেছিলাম, এসে অনেক ছবি টবি তুলেছিলাম এখান থেকে, তখন এখানে ফোয়ারা ছিল। তো এখানে দাঁড়াবো না, এমনি রাত হয়ে গেছে অনেক।
আর এই জায়গাটা এতটা অন্ধকার, এখান দিয়ে এই দিক দিয়ে যদি প্রত্যেকটা এসে লাইট দেয় তাহলে লাইটের ব্যবস্থাই নেই। এটা যে কিনে খাওয়া অনেক ভালো। আর এই যে মন্দিরের চূড়ায় পিছনে ছোঁয়া লাল একটা লাইট জ্বলছে, আদার্স কিচ্ছু নেই। অবশ্য মন্দিরটা কমপ্লিট হয়নি, যে কারণে হয়তো লাইট এখনো লাইটের সিস্টেমটা চালু করেনি। এখানে প্রসাদ দিচ্ছে না, এই জায়গাটায় প্রসাদের স্টল থাকে এখানে এইদিকে। আজকে কপালে প্রসাদ আর নেই, ক্যাহি বলু, হালাত খারাপ হয়ে গেয়া। ওদিকে কিছু দিচ্ছে না, কিছু দিচ্ছে না, বেকার যে লাভ নেই। এখন আমরা অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে সামনের দিকে এগোচ্ছি। আমরা স্কন থেকে এখন বেরিয়ে যাব। সব থেকে বড় কথা, আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে, ঠিক আছে? তো এখন খিদে পেয়েছে। আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছি, তো এখন এখানে বেশি শুদ্ধ ভাষা বলি। একদম কারেক্ট। হ্যাঁ, আমরা তো অত বেশি পারি না। শুদ্ধ ভাষা। হ্যাঁ, তো যাই হোক, এখন কি বলছে এরা, আমাকে কি পেয়েছে কি, এরা দুজনে পাগল পেয়েছে। আস্তে আস্তে এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, এখন অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল একটা টিমের সাথে। মাতাজি এটা ঝুলা নিয়ে যে এই দেখো ছোট্ট একটা ঝুলা মাতাজির হাতে, মাতাজি ভিক্ষা করতে পারছে না বলে এখন মাতাজি বাড়ি চলে গেছে। যেসব মহিলার সাথে, ওনারাও মাতাজি, তো সম্মানের সাথেই বলছি, মানে যা চেহারা এক একজনের, সামনে দিয়ে চলো, পিছন দিয়ে যাব না। যা চেহারা এক একজনের, যদি ধাক্কা লাগতো পড়ে যাবো। এই এক ধাক্কাতে বাড়ি চলে যেত, ঠিক আছে? আমাকে গাড়িতে নিয়ে যেতে হতো না জোর করে। এই রাস্তা যাবে না, সোজা রাস্তায় চলো যেখান থেকে এসেছি। না না, এখান থেকে বেরোবো সোজা রাস্তায়। ওখানে যদি খিচুড়ি পাই, আর খিচুড়ি পাওয়ার আশা করো না, আমাদের কপালে প্রসাদ নাই। যদি বাই চান্স পেয়ে যাই, এখন 7:30 বাজে, তো এখনো আশা করা যাচ্ছে যে প্রসাদ আমরা পাবো। ওই আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর যেখানে প্রসাদ পেলাম না, সেখানে তো ওখানে কোনো কথাই হবে না। আবার নেক্সট টাইম সামনের দিন। মন্দির থেকে এখন বেরিয়ে পড়েছি আমরা, এখন যাব মন্দিরে, দুর্গা মন্দিরে। ওখানে গিয়েই কিছু, ওখানে দোকানপাট আছে, ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে কয়েকটা ছবি ভিডিও করে যাব বাড়িতে। চলো, অনেকটা পথ, এখনো প্রায় 20 কিলোমিটার পথ এভাবে যেতে হবে। A few moments later. আমরা চলে এসেছি, আমরা চলে এসেছি দুর্গা মন্দিরে। ও ও ও, বন্ধ করে দিয়েছে, ভেরি ব্যাড। ও খোলা আছে, ওর চোখ কানা হয়ে গেছে নাকি আমার? এই ছোটোখাটো গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম, ঠিক আছে? এই যে সামনে একটা মন্দির ছোটোখাটো। চলো, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এই যে আমাদের ড্রাইভার, এই যে মাতাজি আবার চলে এসছে। তো এখানে একটুখানি ঘুরে চলে যাব, অন্য একদিন দিনের বেলায় আসবো। দিনের বেলা আসলে বোঝা যায় জায়গাটা কতটা সুন্দর। চলো, এই যে এখানে বাবা ভোলেনাথ বসে আছে, ওরা জুতো পড়েছে গরমের মধ্যে। তো এখানে সব এক কথায় বলতে গেলে প্রেম করার জায়গা। এখানে বসে গল্প করার জায়গা, পাশেই একটা নদী টাইপের আছে। তো এই হচ্ছে ভোলে বাবা। হ্যাঁ, আর এখানে আছে, এটা হলো মা মনসার মন্দিরটা, এটা মা মনসা। আর এখানে আছে দুর্গা মন্দির। কোথায় দেবরাজ কই? মা মনসা, আমি একটু নমস্কার করি, ধরো না ফোনটা। কোথায়? এখানে নমস্কার। চলো। দেবরাজ কোথায়? দেখে দেখো, এটা হচ্ছে, এটা নদী তো নাকি? এটা নদী। এটা নদী, আর এটা দিনের বেলা আসলে বেশ দারুণ লাগবে। এখানে নদী, আর এখানে ইয়ে আছে ওই ট্রলার বলে যেটা, এখানে 10 টাকা না 20 টাকা, 50 টাকা নাই, 50 টাকা নাই, এখানে ঘুরাই।
তো বেশ ভালো লাগে বিকালবেলাটায়। এখন রাত প্রায় 8টা বেজে গেছে। এখানে মন্দিরটা এমনিতে বেশি ভিড় হয় না, আর যেহেতু রাত হয়েছে এখন পুরোটাই ফাঁকা। এদিকে দেখতে পাচ্ছ কেউ নেই, একদম ফাঁকা। তো জানি না কতক্ষণ খোলা থাকে মন্দির, হয়তো বেশিক্ষণ থাকবে না। আমাকে দিয়েছে ব্লগ করতে, আর এই যে দুইজন এখানে বসে আছে। আমি বললাম আমাকে দুই একটা কিছু করে দিতে, এরা শুধু আমাকে নিয়ে আমরা কমিক এখন করে। ক্লান্ত, মাতাজির তো কোনো ক্লান্তি নেই, আমাকে নিয়ে শুধু কমিক করে, আমার ভালো লাগে না কিন্তু একদম। আমার এখন ক্লান্ত হয়ে গেছে খিদে, এখন আর কোনো কিছু করবো না। এখন কিছু প্রসাদ তো পেলাম না, এখন বাইরে থেকে কিছু কিনে খাবো। রেডিমেড পোশাক পাওয়া যাবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমরা অনেক কিছু দেখিয়ে ফেলেছি অনেক তোমাদেরকে। বড় ছাড়বো, অনেক কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় করতে হয়। তো ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করো। এদিকে একটু নিয়ে আসো, আমাকে দেখা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেবো। এখন যাব বাস স্ট্যান্ডে গিয়ে ওকে বাসে তুলে দিয়ে সোজা বাড়ি থেকে খেয়ে দিয়ে একটু ভিডিও এডিট করে ঘুম। তো এই যে মন্দিরটা, তো এখানে আরেকদিন আসবো দিনের বেলা এসে, সেদিন তোমাদেরকে ঘুরে দেখাবো। তো আজকের মতো চলো এখানেই ভিডিওটা শেষ করব, ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো যাক, আজকে মাতাজি লাস্ট এন্ডিং করেছে ভিডিও, যদি ভিডিওতে ভালো ভিউজ দেয়। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। বিরিয়ানি খাওয়ানো হবে মাথার। না না, আমি খাই না সব। কিন্তু দুর্ভাগ্য চলো টাটা মাতাজি টাটা, খায় না। ভিডিও বড় করলে আরো বড় হবে। টাটা টাটা, গুড নাইট গাইস। টাটা, গুড নাইট। স্টপ।